নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে আবারও জানাই চ্যানেলে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগ্নিক। আর আপনারা জানেন আজ থেকে ঠিক 9-10 দিন পর অর্থাৎ 22শে মার্চ কিন্তু আইপিএল শুরু। আর এই আইপিএল মানে সবার প্রথমে যেটা দর্শকদের মাথায় ছিল হচ্ছে টিকিট। এই টিকিটের চাহিদা কিন্তু আমরা দেখি প্রতি বছরই মারাত্মক থাকে। অবশ্যই এই বছরও মারাত্মক, খুবই বেশি টিকিটের চাহিদা, কিন্তু এই বছর কিন্তু একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে। সেটা কিন্তু হচ্ছে যে এবছর ন্যূনতম টিকিটের দাম 900 টাকা, যেটা আগের বছর থেকে 150 টাকা বেশি। কিন্তু সেটার থেকেও একটি বড় সমস্যা হচ্ছে 900-র পরে কিন্তু 2000 টাকার টিকিট আছে, এবং এই 900-2000 যদি আপনি অনলাইনে টিকিট কিনতে যান, সেখানে কিন্তু সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট দেখাচ্ছে। সেই টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না অনলাইনে। এবার আগের বছরের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, আগের বছর 2024 সালে এপ্রিল মাসে কিন্তু আপনাদের মনে থাকবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ এই ঠিক যেখানেই বসে আছি, অর্থাৎ ইডেন গার্ডেন যাকে বলে ক্রিকেটের নন্দনকানন, সেখানেই হয়েছিল। সেইখানে যদি দেখি ন্যূনতম টিকিটের দাম কিন্তু ছিল 750, তারপর কিন্তু ছিল 1000, 1500 এবং 2000। কিন্তু এইবারের ভাগগুলো আপনি শুনে হয়তো আপনাদের চোখ কিন্তু কপালে উঠবে। এইবার ন্যূনতম টিকিটের দাম 900 টাকা থাকলেও তারপরে কিন্তু আছে 2000, 3500 এবং 5000। এবং 900 এবং 2000 টিকিট এতটাই কম যে তারা দর্শক বন্ধুরা কিন্তু সেটি পাচ্ছেন না, অর্থাৎ 3.5 বাধ্য হয়ে তাদের কিন্তু 3.5 বা 5-এর জন্য অ্যাপ্লাই করতে হয়েছে। এবার আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে একটা প্রশ্ন আছে যে 5000 টাকা দিয়ে একটা ক্রিকেট ম্যাচে 3 ঘন্টার টিকিট কিনবো না, থাক তার থেকে বরঞ্চ বাড়িতে বসেই দেখিনি। এই জন্যই কিন্তু প্রচুর ইচ্ছা থাকলেও খেলা দেখার অনেকেই কিন্তু এফোর্ট না করার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ক্লাবগুলোকে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যে ক্লাবগুলি আছে ময়দানে, যারা সিএবি অ্যাফিলিয়েটেড, তাদেরও কিন্তু কিছু টিকিট দেওয়া হয় প্রতি বছরের ন্যায়। এই বছরে কিন্তু 20খানায় ঠিক টিকিট দেওয়া হচ্ছে। 22 তারিখে যে ম্যাচটা রয়েছে, আপনি বললেন যে পুরো বিষয়টাই, সেক্ষেত্রে টিকিট কিন্তু একটা পুরো টুর্নামেন্টেরই একটা ফ্যাক্টর, কারণ ক্লাবগুলোরও টিকিট থাকে এবং প্রাইস টিকিট জানা। এছাড়াও এবার যে টিকিটের সংখ্যাটা করা হয়েছে, যেটা 900 টাকার টিকিট 3খানা রাখা হয়েছে, আপনি বললেন যে একটু আগে যে 2 থেকে 1 করা হয়েছে, কিন্তু যথেষ্ট বেড়ে গেছে। প্রাইস বাড়িয়েছে। দেখো কেকেআরের ম্যাচ, এটা কেকেআর ফার্স্ট দুটো ম্যাচের জন্য এই প্রাইসটা বাড়িয়েছে। যেটুকু আমি বুঝেছি, ওরা ম্যাচ টু ম্যাচ যেমন লাস্ট ইয়ারও করেছিল, দে উইল চেঞ্জ দেয়ার প্রাইস। এখন এটা একটা কাইন্ড অফ রুটিন হয়ে গেছে যে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ম্যাচ, মেবি অন দ্য ডিমান্ড অফ দ্য ম্যাচ, সবাই প্রাইস চেঞ্জ করে। খালি আমি ওদের একটাই বলেছিলাম যখন টিকিটের দাম বেড়ে গেছে যে ভাই তোমরা লাস্ট ইয়ারে আমাদের 650 টাকার টিকিট দুটো দিয়েছিল, আমাদের যে কোটা থাকে পারচেসিং কোটা, সেইটা আমি ওদের বলেছিলাম ভাই তোমরা 900 করো, 3টে করো। দে হ্যাভ ডান দ্যাট। হায়ার প্রাইস যেটা ছিল লাস্ট ইয়ারে 3500, সেটা এবার হয়ে গেছে 5000। তো লাস্ট ইয়ারে আমরা 3টে নিয়েছিলাম ওই স্লটে, এবার আমি ওটাকে দুটো করেছি, কারণ 5000 একটু হায়ার সাইড, তো অনেকের পক্ষে অ্যাফোর্ডেবল হবে না। তো আমি ওইখান থেকে কমিয়ে এইখানে বাড়িয়ে দিয়েছি।